নিরামিষ পালং শাকের এই রেসিপিটা একবার জাস্ট করে দেখো, খাওয়ার পরে পালং শাকের প্রেমে পড়তে তুমি বাধ্য। তাহলে আর দেরি কেন, তো চলো ঝটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে তো দেখেই নিলে আমি ওখানে আলু আর গাজর কেটে রেখেছি, আর এখানে পালং শাকটাও কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি বেশ কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। সবার ফার্স্টে 2 চামচ মতো সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দাও। এরপর তেলটা গরম হয়ে আসলে একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দাও। এবার ওই ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে, নাড়াচাড়াও করে নাও। বেশ একটু দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা গাজর আর আলুটাও সাথে সাথে দিয়ে দিতে হবে। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নাও। মেশানো হয়ে গেলে এখন একটু লবণ আর হলুদ ওর মধ্যে দিয়ে দাও। এখন কেটে রাখা পালং শাকগুলো একে একে সবটা দিয়ে দাও। আগে যেহেতু অল্প লবণ দিয়েছিলাম, তো সেই জন্য এখন পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে পালং শাকের মধ্যে দেখবে অনেকটাই জল ছেড়ে সেদ্ধ হয়ে গেছে। আমার এখানে হলুদটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আবার একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার পালং শাকের মধ্যে যেটুকু জল রয়েছে সেটা আস্তে আস্তে সম্পূর্ণটা টানিয়ে নাও, দেন দিয়ে দাও একটু চিনি। এই চিনিটা দেওয়াতেই কিন্তু একটা অসাধারণ টেস্ট আসবে। এখন আমার রান্না অলমোস্ট কমপ্লিট। এবার শুধু ভাতের সাথে মিশিয়ে খাওয়া বাকি। আমি সত্যি বলছি, তোমরা একবার জাস্ট করে দেখো, তাহলে আর মাছ মাংস সব ভুলে যাবে। দেখে তো নিলে, এবার কিন্তু লাইক কমেন্ট চাই।